সুফিয়া, এই সুফিয়া, কি হয়েছে? বাবা কোথায়? বাবাকে ডাকো তো। আব্বা তো ঘরে। ডাকে আনো, যাও ডেকে নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে। কবির, জি বাবা। আমার ডাকছস কে? বাবা বসেন, আপনার সাথে আমার কিছু কথা আছে। কি এরকম জরুরি কথা কোন? বাবা, আপনাকে ডাকছিলাম, ওই যে পশ্চিম পারে বিঘার জমিটা আছে না, ওই জমিটা বিক্রি করে দিয়া আমি বিদেশে চলে যাবো। হঠাৎ করে বিদেশ চলে যাবা, এই বাড়ির দেখাশোনা কে করবো? কে বাবা? এই বাড়ি দেখাশোনার জন্য তো লোক আছে। আসে মানে কে সেই লোক? ওই যে আমাদের বাড়ির চাকর, সেই তো দেখবো, চিন্তা কিসের? বাবা, সুফিয়া তো ঠিকই বলছে, আমাদের বাড়ি ওই কাজের ছেলেটা অনেক দিন ধরেই তো আমাদের এখানে কাজ করে। তাছাড়া আমাদেরও তো খুব বিশ্বস্ত। আমি চলে যাওয়ার পর এই সংসারে টুকিটাকি কাজ ওই তো করতে পারবে। ঠিকই বলছো, তাহলে টাকা পয়সা সংগ্রহ করে বিদেশ চলে যাও। তাহলে বাবা, আপনি অনুমতি দিলে তাহলে ওই পশ্চিম পাড়ের যে বিঘার জমিটা আছে এটা বিক্রি করিয়া আমি টাকা পয়সা ম্যানেজ করি। ঠিক আছে, তোর দাম মিলে আরে বিক্রি করো। বাবা, আমি সব কিছু ব্যবস্থা করে রাখছি। আমি ওই জমিটা বেচিয়া আমি কালকে চলে যাবো বাবা। হ্যাঁ ঠিক আছে, যাও। আমি কালকে বিদেশ চলে যাবো। আচ্ছা ঠিক আছে, যাও। আচ্ছা ঠিক আছে বাবা, তাহলে আসলাম এখন। আচ্ছা। এই সাগর, সাগর, এদিকে আয় তো। ভাবি, ডাকছো কেন? কি করতে হবো? আগে না শুই নেই কইতাছো, ডাকছো কেন? বসো, তারপরে কথা বলতাছি। আমি যা কইতাছি তুই খালি শুনোই, আর তোর কিছু করতে হইব না। তুই খালি আমার কথা শুনবি। কি ভালো হবো ভাবি, খুইলা বলো তো দেখি। কারা কইতাছে? আচ্ছা, আমার কথা শুনলে তোর কোনো দিকে টাকা পয়সা কোনো দিকে অভাব পড়বে না, বুঝছো? বলেন তো শুনি, এমন কি কথা? আমার টাকা পয়সার অভাব হইব না। সেটাই তো বলতেছি। তাহলে শোন, এটা শোন, তোর বাইরে ডিফুজ দিয়া আমি তোর কাছে বিয়ে করবি না? কি বললেন ভাবি? আমি যা কইতাছি ঠিকই কইতাছি, আর বাইরে চিন্তা করি কইতাছি। এত বড় বিশ্বাসঘাতকতা আমি করতে পারবো না। আর তোর রাগ বিশ্বাস, কিসের বিশ্বাস? আমি যা কইতাছি তুই খালি শুনবি। আপনি আমারে ক্ষমা করে দেন। আমি গ্রামের মানুষ, সেটাই কা কমু যে তুই আমার গায়ে হাত দিছ, যদি আমার কথা না শোনো তাহলে বাইরে চিন্তা করে তো। আমি এত বড় সর্বনাশ আমার করেন না। আমি আপনার কথায় রাজি আছি। এই তো লাইনে আইছে, এখন সে একটা বুদ্ধিমানের কাজ করছে। আর তোর গায়ে জমিটা আছে না, লিখে দে। আর আমরা তো বাড়িতে দুজন মিলে কাজ করি। যাও তাইলে আমরা এখন ঘরে চলে যাই। সুফিয়া কই গেলা? সুফিয়া, এত তাড়াতাড়ি কেমন আইছো? 5 বছর পরে আইছি। সুফিয়া, কেমন আছো তুমি? আমি ভালো আছি। তুমি তো শুকায় গেছো সুফিয়া। সুগার সংসারে কাজ কাম করার লাগে তো। বাবা কই? বাবা ঘরে দেখতেছি না। শোনো, তোমার আব্বা 1 বছর আগে মরে গেছে গা। 1 বছর আগে মরে গেছে আমার আব্বা? একটা ফোন পর্যন্ত তুমি করতে পারলো না, জানাইলে না আমারে? এই সুফিয়া, সুফিয়া, হ্যাঁ, কি আইছে রে? কোথা থেকে নাকি একটা পাগল আইলো, আর কি জানি বলতেছে। আর তো আহত। কি বলে? পাগল? আমি পাগল? পাগল দিত। আস্তা পাগল? বিদেশ থেকে টাকা পয়সা এত কিছু ব্যাংক ব্যালেন্স করে তোমার নামে পাঠাইলাম, আর আমি পাগল হয়ে গেলাম? কি রে পাগল, তুই এখানে? এই সাবধানে কথা বলে, তুমি আমার সামনে। কি বাড়ির চাকর তোমার স্বামী? এই কিসের চাকর? এই বাড়ি গাড়ি যা দেখতেছ সবই তো আমার। কি কইতেছ? এই বাড়ি ঘর সব তো
হ্যাঁ সব ওর আর আমার। আমি 5 বছর বিদেশ থেকে এত এত টাকা পয়সা সব তোমার নামে আমি করে দিলাম, এই বাড়ি গাড়ি সব কিছু তোমার নামে করে দিছি। আপনি যে কইরা দিছেন তার কি কোনো প্রমাণ আছে? টাকা থেকে কয় কি? আপনার মাথায় সমস্যা আছে নাকি? এই শোনো, এই বাইরে থেকে চলে যাবে না তোমাকে গাল লেখা দিয়ে বের করে দেবো। সামান্য তো চাকর হইয়া তুই আমাকে বাড়ি থেকে বের করে দিতেছ। সুফিয়া, এই পাগলটাকে গাল লেখা দিয়ে বের করে দাও। আমার মনে হয় যে গাছ ডাক্তার দিয়ে বের করে দেওয়াটাই উত্তম। আমি তোমার কি বুঝ দিয়া এই বাড়ির চাকর করছি, আর ওই এই বাড়ি গাড়ি সব আমি তো সত্যি বলছি। আমার সাথে বিশ্বাসঘাতকতা করলে হ্যাঁ তাই করছি। তুই ছলনাময়ী নারী, তুই তুই একটা ছলনাময়ী নারী, বিশ্বাসঘাতকতা করলি। চলে আসো সুফিয়া, ঘরে চলে আসো।